নমস্কার বন্ধুরা, রিশানের লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, এরপর রসুন। এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর আমি ওই পেঁয়াজ রসুনের পেস্টের সাথে দিয়েছি পরিমাণ মতন হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো এবং একটি মিট মশলা এবং একটি কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি এখানে রেডি করে রেখেছি। এরপর খানিকটা পেঁয়াজ এবং টমেটো এভাবে কুচিয়ে রেখে দিতে হবে। আর চাইলে যেমন যে পারেন ঝাল নেবেন। এরপর আমি এখানে ভালোভাবে মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এখানে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটি 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কারণ ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব ভালো হয়। এরপর আমি ভালোভাবে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল পরিমাণ মতো। এরপর খানিকটা চিনি, কারণ চিনি দিলে মাংস ভালো হয় কালার। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজা হলে কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এই রকম লাল লালভাবে যখনই ভাজা হয়ে যাবে এর ওপর দিয়ে দিতে হবে টমেটো। আর যদি চান আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। তখন দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা এই পেঁয়াজ এবং টমেটোর উপর ছেড়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা, যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে তেল বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ভালোভাবে মাংসটা একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন এরকম যখন তেল বেরিয়ে আসবে, মাংসটা ভালোভাবে যখন কষা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হালকা হাত ছোঁয়া গরম জল। আসলে গরম জল যদি দেন তো মাংসটার টেস্ট আরও সুন্দর হয়। আপনারা চাইলেন যে যেমন পরিমাণ জল দিতে পারেন। কেউ যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে বেশি জল দিতে পারেন, আর যদি কেউ কষা কষা পছন্দ করেন তো এরকম গায়ে মাখা মাখা জল দিয়ে বসিয়ে দেবেন। এরপর যতক্ষণ না ভালোভাবে মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করে যেতে হবে। এরপর দেখুন আমি এখানে রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।